নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনা থেকে আসার পরে মক্কা যখন বিজয় হলো, সাহাবেরা কাবা তাওয়াফ করবেন। রাসূল বলেন, তাওয়াফ করার আগে দেখি তো কাবার ভিতরের খবর কি। আমরা এতদিন ছিলাম মদিনায়, মক্কার আর ভিতর কি করছে দেখা লাগবে না? তখন ভিতরে ঢুকে দেখে বাবা একেবারে কাবার দেওয়ালের সাথে খুঁটি ইয়ে মারছেন, প্যারাক মারে, বুঝছেন, 360টা মূর্তি টাঙ্গাছে। হবল, লাত, মানাত, উজ্জা, এরকম সব টাঙ্গা থাকে। ওমর ফারুক বলে, সি 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 সি, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি কে ঢুকালো? আচ্ছা, আবু জেহেল যখন লাত নিয়ে ঢুকতেছে, লাত, মানাত, উজ্জা, হুবল, এই মূর্তিগুলো নিয়ে যখন ঢুকতেছে, আল্লাহ ফেরেশতাকে বলতেছে কাবার দরজা খাড়ায় থাক, মূর্তি নিয়ে যেই যাবি মারবো চল, এত জোর চল মারবো, ওই যেন ঘুরতে ঘুরতে পড়ে যায়। মনে করেন আবু সুফিয়ান আগে ঢুকতেছে, এক চল মারছে, ওই দৌড় মারছে। আবু জেহেলকে কে ভাই মূর্তি ফেলেতে দৌড় দিল, কে আন্দারা চল মারতেছে পারে, দেখা যাচ্ছে না কে মারতেছে। আপনার মতো চল খাওয়ার পরে আবু জেহেল ঢুকবি, জোরখানা ঢুকবি, 10,000 জাতি চল, কে মারতেছে দেখা যাচ্ছে না। আল্লাহর কাবা ঘর রক্ষার জন্য আল্লাহ যদি ফেরেশতাকে দরজা না থুয়ে ওরকম যদি ভিতরে মূর্তি মারার মতন সুযোগ দেয়, তাহলে বাংলাদেশের মসজিদের আশেপাশে যদি মুসল্লি না থাকে, তাহলে মসজিদের কি হবে ভাই? এইবার দেখলাম এক মসজিদে একেবারে ব্যানার ট্যানার টাঙ্গা, একেবারে ব্যানার ট্যানার টাঙ্গা মিটিং করতেছে, দুই ধারে দুই ছবি, ওপরে নেতার ছবি মসজিদের মধ্যে। হায় রে সোনার সানেরা, কি বুঝতে পারলেন? হুজুর ভালো করে দোয়া করবেন। হুজুর হুজুর চিন্তা করতেছে দোয়া যদি না করি, আবার মুসল্লিরা বেশিরভাগই বিএনপি, বুঝলেন, আপনি কি করে নেতা কথা দোয়া যদি না করেন আপনি কিন্তু মডেল মসজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, মানে হাসিনা দখল দুনিয়া চলে গেছে, ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাত ভালো দিও। আল্লাহ কয় দুনিয়া হাসিনা দিয়ে আমার কাছে আখিরাত লিব। বুঝতে পারছেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এর বেশি খোলাখুলি করে বুঝান যাবি না। এটা পলকের এলাকা, ধরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইস্তা পলক আলেমদের অত্যন্ত সম্মান করে। যতদিন আমার সঙ্গে দেখা হয়েছে, আমার পলক ভাতিজা খালি আমার সাথে দেখা করেন 5,000, 3,000, 3,000 নিচে দেয়নি, 5,000, 10,000 দিয়ে। যতদিন দেখা, যতবার, ততবারে হাতের টেকা দিয়েছে। আমি যখন প্রথম বিলদহর ওয়াজ করি সেই বছর পলক ডাঁড়াচ্ছে, বুঝলেন, আমি ওয়াজ করে আসতেছি, মিস করছে, গাড়ি মিস করছে, ওই যাচ্ছে, আমি ওয়াজ শেষ করে আসতেছি, বুধবার বার ছেড়ে বুঝলি ভাই ওই থামে, শুধু দোয়া করো, কে বাবা তুমি? আমি এমপি ডাঁড়াচ্ছি। আমি বড় হয়ে একটা মায়েরই হোক, কে রে পুষকা, তোর দাড়ি মতো ঠিক মতো ওঠেনি, তুই এমপি হবো। সোহানাল এত ভক্তি, সরাসরি আমার কদম বসি করে চাচা চাচা বলে ওই যে ভক্তি শুরু করলে, এখনো সেই ভক্তি আছে। আলেমদের ভক্তি করার কারণে তইজ্জমান তাসা, সম্মান দেওয়ার মালিককে। আরো ধরে বলেন, যত জায়গায় ভোট কি হোক জানি না, আপনাকে সিংড়াই পলকের একটা আলাদা একটা লোক আছে, ধরে কোন কথা ঠিক কিনা? কারণ কি? আলেমদের ভালোবাসে। ঈদের আগে সমস্ত ইমামদেরকে, আলেমদেরকে তিনি সম্মান দিলেন। বাংলাদেশে অনেক নেতারা আলেমদেরকে তারা জালেম মনে করে, আর এই নেতা আলেমদেরকে সম্মান দেয়। এই জন্য আমার ভাইস্তার এলাকায় খুব একটা ডাইরেক্ট বলা যাবে না, যা বললেন বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আচ্ছা আপনারা বলেন, মসজিদের কালেকশন কি শেষ? মুসল্লি কালেকশন তো শেষ কালেকশন। তারপরেও কেউ যদি থাকেন, এমন ব্যক্তি যে হুজুর এখনো দান করি নাই,
আল্লাহর ঘরে দান করে আমরা জান্নাতে একটা ঘর কিনবার চাই। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহকে ঘর বানায় দিবে, আল্লাহ থেকে জান্নাতে একটা ঘর বানায় দিয়ে মসজিদ বানানো হলো মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদের যা কিছু লাগবে এই সোহাগ বাড়ি যারা এখানে আছেন আপনারাই দিবেন। বাহির থেকে যারা আছেন তাদের কাছে একটু চাদর যাবে, রুমাল যাবে, রুমাল চাদরের মধ্যে আল্লাহর রাস্তায় আপনারা দান করবেন ভাই। 10 টাকা, 20 টাকা, 50 টাকা। এই শোনেন আপনারা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লাইন, হ্যাঁ, কাতার ভিতর দিয়ে যেন আপনাকে তাবারক দিতে পারে, তাবারক দিতে যেন কোনো সমস্যা না হয়। আপনারা দোয়ায় শামিল হবেন, এদিকে ভাইরা তাবারক দিবে, এই জন্যে আপনি একটু ফাঁক ফাঁক হয়ে বসেন। আরিফ 10 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে দান করবে। আল্লাহ আরিফের বিশাল দানকে আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আপনারা যদি দান করে যদি মাইকে প্রচার নাও হয়, তারপরও আপনি কিন্তু এটা কখনো মনে করবেন আমি দান করলাম আমার নাম প্রচার হলো না, দোয়া হলো না। আরে দান করার সাথে সাথে আর সকিও হাবিবুল্লাহ রাসূল বলেছেন দান করে আল্লাহর দোস্ত, জোরে করে সুবহানাল্লাহ। আখিরাতের প্রতি বিশ্বাস না থাকলে কেউ কোনোদিন দান করতে পারে না। দেখবেন মসজিদের দান বাক্স সবাইকে দান করে, কতক লোক কিন্তু পকেট থেকে এই পকেটে দেখবেন পকেট খুঁজে খুঁজে টাকা বের করে দান করে, আর কতক লোকের সামনে পকেটে টাকা আছে তারপরেও ঠেলা মারে। ফেরেশতা কয় আল্লাহর পকেট ধরা টাকা থুয়ে এই দান বাক্স ঠেলা মারলো, কারণ কি? আল্লাহ বলে দান বাক্স ঠেলা মারিনি রে, ওই জান্নাত ঠেলা মারছে। জোরে কান কি ঠেলা মারছে? তো দান টাকা পয়সা থাকার পরেও, আবার থাকার পরেও যখন আল্লাহর ঘরে দান করেন না, বুঝবেন আপনি জান্নাতকে ঠেলা মারছেন। এই জন্য সবাই দান করবেন। দান সবার ভাগ্যে হয় না। যারাই দান করবে বড় লাগবে না, মারহাবা দেওয়া লাগবে না, দেওয়ার সাথে সাথেই আপনি আল্লাহর দোস্ত হবেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন বাংলাদেশে যত দামি দামি বাড়ি হয়েছে, বিল্ডিং হয়েছে ব্যক্তির জন্যে, এমন কোনো বাসা তৈরি করতে কেউ আদায় করছে? আপনারা শুনছেন যে একটা 3 তলা বিল্ডিং করলো আদায় করে করে, এরকম দেখছেন? কিন্তু বাইতুল ইনসান, মানুষের বাড়ি তৈরি করতে কোনো আদায় করা লাগে না, কিন্তু আল্লাহর ঘর তৈরি করতে ভিক্ষা করা লাগে। তো ঠিক, এইটাও আমাদের ঈমান, এটাই আমাদের বিশ্বাস। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি একটা আল্লাহর ঘর তৈরি করে, আল্লাহর ঘর দান করে, এ কথা নেই। কেউ যদি আল্লাহর ঘর তৈরি করে, কেউ যদি একক ব্যক্তি, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর দিয়ে দেয়। তাহলে সুবহানাল্লাহ বলবেন, একলা মসজিদ বানাবেন? ভিক্ষা করে করে 1 বছর দিয়ে হবে না, 10 বছর লাগবে। হাইরে বাংলাদেশে আল্লাহর ঘরের করুণ অবস্থা। কিন্তু বর্তমান সরকার দেখলো এরকম ভিক্ষা করে মসজিদ না বানায় 564টা মডেল মসজিদ বানিয়ে দিল। তো এখন ঠিক কিনা? ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ঈমানকে নিয়ে আমাদের খুব টেনশন, কারণ ঈমানের আবার প্রতিফলন আছে। যদি শুধু বলতে লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান হয়ে গেল, এখানে বলা হচ্ছে ইকরার বিল লিসান, জবানে বলতে হবে, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে, আমল বিল আরকান, ওই ঈমান অনুযায়ী আবার আমল করা লাগবে। দরিকান কি করা লাগবে? আপনার বলেন তো, ঈমান অনুযায়ী যত আমল আছে, 1 নম্বর আমলের নাম কি? আর কবার বললেন? যে আমল না করলে ঈমানই থাকে না। তো এখন আমাদের বাংলাদেশে নামাজের সংখ্যা কম না বেশি? তো মুসলমানের সংখ্যা তো 94 কিন্তু নামাজের সংখ্যা কত? বিশ্বাস করেন যে মুসলমান দাবি করে নামাজ পড়ে না, ওই যতই মুসলমান নাম লেখুক, ওই আসলে মুসলমান থাকে না। 2-1জন ঠিক করলেন, বাদ বাকি কি বেনামাজি নাকি? হ্যাঁ, বুখারী শরীফের হাদিস, কোরআনের পরেই যে কিতাব, সেখানে বলা হয়েছে বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়ে না সে হলো কাফের। আল্লাহ কোরআনে বলেছেন ফাদখুলি ফি ইবাদি অদখলি জান্নাতি। আয়াতের অর্থ হলো যে আল্লাহর বান্দা হলো সে জান্নাতে প্রবেশ করলো। আর বান্দা হতে গেলে কি লাগবে? নামাজ লাগবে। যখন কি লাগবে? মসজিদ কিসের জন্য? নামাজের জন্য। আলহামদুলিল্লাহ।
আমি সেই মসজিদকে লক্ষ্য রেখেই কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি, এর উপরে আলোচনা হবে। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করলেন, আপনারা খুশি না বেজার? খুশি হলে আপনি নামাজ বাদ দেন কেন? মুসলমানের ঘরে জন্ম নিলেই যদি মুসলমান হওয়া যেত, তাহলে আল্লাহ কেন বললেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরো না? একথা বলার পিছনে কারণ হলো অনেক মুসলমানের ঘরে জন্ম নিয়ে বেঈমান হয়ে মারা যাবে, আবার অনেক বেঈমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মারা যাবে। এরকম কথা ঠিক না? আপনি বলেন জন্ম নেওয়াই ভালো না মরা ভালো? না, মুসলমান হিসাবে খালি জন্ম নেওয়াই ভালো না মুসলমান হিসাবে মরা ভালো? শেষ ভালো যার। এই এখন আমরা মুসলমান যদি মরতে চাই, নামাজ ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নাই। মসজিদের উন্নয়ন মানে মসজিদকে সুন্দর করা নয়, মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন করা। মুসল্লি যখন কি কালেকশন? আমাদের বাংলাদেশের মডেল মসজিদে মুসল্লি নেই, বিশাল বিশাল মসজিদ, মুসল্লি নেই। দুই একজন মসজিদ দেখবার যায়, মসজিদ কি করবার যায়? সেই রকম ছবি টবি তোলে, সেই রকম মসজিদ। বাংলাদেশে একটা মসজিদ আছে 201 গম্বুজ, একটা মসজিদের গম্বুজের সংখ্যা হলো 201। টাঙ্গাইলের গোপালপুরে আমার এলাকার কিছু লোক হাইস মাইক্রো ভাড়া নিয়ে দেখবার গেছিল। কি করবার গেছিল? দেখবার। মসজিদ দেখে এসে আমার বলতে সেই রকম মসজিদ। আমরা ছাদের ওপর উঠে গম্বুজ গুনেছি, হুজুর 201টা। মসজিদ দেখে প্রাণ ভরে গেল, সেই রকম মসজিদ। আমি বললাম তোমরা গেছিলে কয়টায়? 11টার সময়। ওখান থেকে বিদায় হচ্ছে কয়টায়? 3টার সময়। তো এই সময়ের মধ্যে কিন্তু একটা নামাজ আছিল, জোহরের নামাজ। সেই নামাজের খবর কি? হুজুর আমরা খালি দেখিছি, নামাজ পড়েনি। আপনারা বলেন যে মসজিদ দেখার জন্যে? এজোর এখন দেখার জন্যে মসজিদের মধ্যে আমাদের প্রবেশ করতে হবে। প্রবেশ করতে গেলে ইচ্ছা অনুযায়ী করা যাবে না, ডান পায়ে করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? শুধু ডান পায়ে করলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এখন বলেন এই দোয়া অনুযায়ী আপনি যে দরজা দিয়ে ঢুকতেছেন, এটা গজবের ঘর না রহমতের ঘর? আপনার অন্তর থেকে বলেন তো, এই মুরব্বী কোন দিক হয়ে বসলো? এটা বাজান না না, বক্তার চেহারার দিকে তাকায় থাকলেই বাজান। শরীর খারাপ, ওয়াজ শোনা হলো মুস্তাহাব, আর শরীরকে সুস্থ রাখা হলো ফরজ। ওয়াজ শোনা কি? এ কথা কন না কেন? ওয়াজ শোনা কি? অসুস্থ ব্যক্তির জন্য ফরজ রোজা রাখাও চলবে না। অসুস্থ ব্যক্তির জন্য ফরজ রোজা রাখা চলবে না, যখন সুস্থ হবে তখন করবে। অসুস্থ লোকের জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব না। অসুস্থ লোকের জন্য নামাজ পড়া লাগবে, কিন্তু জামাত ওয়াজিব না। তাহলে অসুস্থ লোকের জন্য বাড়ি ছেড়ে এই মাহফিল আসা দরকার আছে? ওনার শরীরকে সুস্থ রাখাই সওয়াব। ওই আলী আকবর ভাই বলল না, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। আমরা বলবো আজ শুনে ঘুমাই আমরা, ফজর হলো কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। আপনারা যেই তালের শ্রোতা আছেন আর যেরকম শোনা শুরু করছেন, মুয়াজ্জিনও যদি আজকের শ্রোতা হয়, ওই আজান মিস করবে। হ্যাঁ, এই জন্য বাংলাদেশের কোনো মুয়াজ্জিন ওয়াজ শোনে না। বাংলাদেশের কোনো মুয়াজ্জিন ওয়াজ শোনে না, কারণ ওয়াজ শোনা দরকার না, ওরা ফজরে আজান দেওয়া দরকার। ওইখান কথা ঠিক কিনা? আমি কি মনে করছেন আজকে যখন রাত 1টার সময় ওয়াজ শেষ করে ছেড়ে দেওয়া হবে, তবর খাই বাড়ি যেতে 2টা-3টা বাজবে। যদি ঘুম দেন, মুয়াজ্জিন আজান দিয়ে চেতন পাবে। তাহলে কেমন করে ঘুমাও তুমি? আমরা বলবো ওয়াজ শুনে ঘুমাই আমরা। ধরে কোন কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজের গুরুত্ব বেশি। ধরে কোন কথা ঠিক কিনা? ওইটা আবার বাড়ি তুললে হবে না। আপনি যদি মনে করেন এত রাত ওয়াজ শুনলাম,
ফজরে আজান দিলে কষ্ট করার মসজিদে না যায় বাড়ি তাদাই করবো। আল্লাহ রাসূল বললেন ফজরের নামাজ যে ব্যক্তি মসজিদে না পড়ে বাড়ি পড়ে হলো আস্ত মুনাফিক। কি মুনাফিক? আস্ত মুনাফিক। তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত না হয় বাড়ি পড়েন, কিন্তু ফজরটা বাড়ি পড়া যাবে না। আল্লাহ রাসূল বলেন ফজর যদি কেউ জামাতে আদায় করে বাকি 4 ওয়াক্ত নামাজ তার জামাতে পড়া আল্লাহ সহজ করে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করি যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসেবে কবুল করেছেন। প্রশংসা করার কারণ হলো আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে বিশ্ব নবীর উম্মতের মধ্যে শামিল করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত হতে পারলে তাদের জীবনে এমন ধন্য হয়ে যাবে, নবী বলেছেন আমার একটা আদনা উম্মত যতক্ষণ বাহিরে থাকবে আমি নবী ততক্ষণ জান্নাতের ভিতরে ঢুকবো না। আমার একটা আদনা উম্মত, বোঝেন? উম্মত না, মাঝে মধ্যে নবীর প্রতি দরুদ পড়ে, নবীর মহব্বতে মাঝে মধ্যে একটু রাসূলের প্রতি দরুদ পড়ে, এরকম উম্মত জান্নাতের বাহিরে থাকা অবস্থায় নবী জান্নাতের মধ্যে ঢুকবে না, তাকে নিয়ে জান্নাতে ঢুকবে। বুখারী শরীফের হাদিস, প্রত্যেকটা নবীরা যখন নফসি নফসি বলে কাঁদবে আমাদের নবী তখন ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে থাকবে। ধরে কর সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? খুশি হলে দাড়ি রাখা লাগবে। আপনি দাড়ি কামাবেন আর নবীর সুন্নতের নবীর উম্মতের দাবি করবেন, এটা মুখে মুখে, অন্তরে না। অন্তর দিয়ে যদি নবীর উম্মতের দাবি করি এই জায়গাত আর বিলেট মারা খুর মারা যাবে না। এখানে খুর বিলেট ঠেকালে নবীর কলজার ঠেকানো হয়, তো লক্ষণ ভালো। অনেকে মন খারাপ করতেছে। এক মেয়ে আমারে কয় হুজুর আমার স্বামী এত সুন্দর, আমি স্বামীকে নিয়ে বাহিরে বের হলে মেয়েরা শুধু আমার স্বামীর দিকে নজর দেয়। এমন কোনো দোয়া আছে যে এটা আমল করলে মেয়েরা আমার স্বামীর দিকে তাকাবে না? আমি বললাম মা কোনো দোয়া নাই, তবে তোমার স্বামীকে চাচা বানাও। মেয়েটা বলে হুজুর স্বামী কোনোদিন চাচা হয়? আমি চাচা কও এ কথা কইনি, চাচা বানাও এ কথা কইছি। তোমার স্বামীর এই তেলতলা মুখত একটু দাড়ি গজানোর ব্যবস্থা করো। ওই হাত পাও ধরে স্বামীর দাড়ি রাখাইছে, এখন দাড়ি 4 আঙ্গুল হয়েছে। মেয়েটা বলে আমার স্বামীকে না রাস্তায় গেলে একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না, যদি কই তাকায় সালাম দেয় বলে চাচা কেমন আছে। তা আমার সামনে আমার স্বামীর কেউ যদি চাচা কয় তখন আমার মনের মধ্যে আর শয়তানি খেয়াল থাকে না, কারণ চাচার সাথে কোনো মেয়ে খারাপ সম্পর্ক করে। তাহলে নবীর সুন্নতের পাওয়ার আছে না নাই? কি ভাই, খালি রাখা দেখেন, একটা মেয়ে মানুষ আপনার দিকে তাকাবে না, তাকালেও বলবে চাচা কেমন আছেন। ভাস্তা ভালো না চাচা ভালো? একই জায়গায় চেয়ার আছে একটা, ভাস্তা আর চাচা দুইজন গেছে, চেয়ারে কে বসবে? দুনিয়াতে যেমন চাচার সম্মান, দাড়ি রাখার কারণে অল্প বয়সে মানুষকে যদি চাচা কয়, সে আল্লাহর সম্মানে নবীর উম্মতের মধ্যে শামিল হয়। নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আমরা যে কোরআন থেকে আলোচনা শুনব নির্ভেজাল, যার মধ্যে কোনো সন্দেহ। আমি এখানে আসার পরে এক বক্তা ওয়াজ করলো যে বর্তমানে কোরআনেও নাকি জাল আছে। কোন এক বক্তা বলেছে, ওই আজকের বক্তা না, বাংলাদেশের কোন এক বক্তা নাকি বলেছে যে কোরআনেও জাল আছে। আজকে আমি প্রথম শুনলাম। যে বক্তা বলবে কোরআনে জাল আছে ওই বক্তাই না, ও হলো ইহুদি খ্রিস্টানদের দালাল, আমাদের কোরআন নিয়ে মানুষের মনে সন্দেহ জাগাতে চায়। জোরে কোন কথা ঠিক কিনা? ওই বক্তা না, হলো ইহুদি খ্রিস্টানের দালাল। যেই কিতাবের প্রথমে আল্লাহ বলেছেন, জোরে কোন কে বলেছেন? আল্লাহ। কি বলেছেন? জালিকাল কিতাব লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই।
এখন হয়তো আপনারা বলবেন, হুজুর 1500 বছর আগে আল্লাহ কোরআন নাজিল করছে, সেই সময় কোরআনের মধ্যে সন্দেহ ছিল না, কিন্তু এখন যদি কেউ ঢুকাইয়া দেয়, এখন যদি কেউ কোরআনের মধ্যে কম বেশি করে, এখন যখন আল্লাহ নাজিল করছে তখন সন্দেহ ছিল না, কিন্তু এখন পারবে? কেন পারবে না? কারণ আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আমি আল্লাহ জিকির হিসেবে নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তাহলে সেই নির্ভেজাল কোরআন থেকে আলোচনা শুনতেছি, আল্লাহ আমাদেরকে সেই কোরআনের আহাল হিসাবে কবুল করেছেন, খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তারা যদি কিছু পাবার চাও, আমরা আল্লাহর কাছে কিছু চাই কি চাই না? কি চাই? বাড়ি গাড়ি সয় সম্পত্তি চাই? আজকে ফিলিস্তিনের মুসলমান কি চায়? যেরকম ফিলিস্তিনের মুসলমান কি চায়? তারা যদি বলতো ইহুদিরা তোমরা বাইতুল মুকাদ্দাস নিয়ে নাও, তাদেরকে রাজার হালে গোটা পৃথিবীর খ্রিস্টান ইহুদি রাখতো। যেরকম কথা ঠিক কিনা? রাজার হালে কি চাও? কিন্তু তারা বলে আমরা কিছুই চাই না, আমরা আল্লাহ চাই, আল্লাহর বাইতুল মুকাদ্দাস আমরা হেফাজত করতে চাই। যেরকম কথা ঠিক কিনা? কি চাই? আল্লাহ, আল্লাহর ঘর চাই। যেই ঘরের কথা আল্লাহ কোরআনে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই পর্যন্ত 32,000 ফিলিস্তিনের মুসলমান নারী সন্তান, শিশু সন্তান, পুরুষ হত্যা করা হয়েছে এ পর্যন্ত। বাংলাদেশের মুসলমান ঈদ নিয়ে আনন্দ করলো, আমরা ছোট ছোট বাচ্চাদের হাতে ফটকা দিলাম। ধরে এখন কি দিলাম? আপনাকে ফটকা কয় না কি? ফটকা। আর ফিলিস্তিনের মায়েরা ছোট বাচ্চার হাতে পাথর দিছে, অস্ত্র তো নাই, পাথর দিছে, যা ইহুদির মার। ছোট ছোট বাচ্চারা ইহুদিদেরকে পাথর মারতে গিয়ে ইহুদির সৈন্যরা তাদের গুলি করলো। এক মায়ের 2 সন্তান, একজন হয়েছে নিহত, একজন হয়েছে আহত। দুইটারে হাসপাতাল নিয়ে গেছে। মা দেখবার গিয়ে দেখে এক ছেলে দুনিয়াতে নাই। মা মুচকি মুচকি হেসে ছেলেটার কপালে চুম্বন দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। আর যেই ছেলেটা আহত অবস্থায় আছে, সুস্থতার দিকে যাচ্ছে, ওই ছেলেটার কপালে চুম্বন দিয়ে চোখের পানি বের করে বললেন ইন্না লিল্লাহ। যেইটা মারা গেছে সেইটার কপালে চুমা দিয়ে হাসতে হাসতে বলে আলহামদুলিল্লাহ, আর যেইটা জীবিত আছে, ভালো হচ্ছে, সুস্থ হচ্ছে, সেইটার কপালে চোখে পানি নিয়ে বলতেছে ইন্না লিল্লাহ। সাংবাদিক জিজ্ঞাসা করে, মা আপনি কি পাগলি হয়ে গেছেন? কোন জায়গায় ইন্না লিল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, এইটাও ঠিক মতো বলতে পারতেছেন না। মা তখন বলে, তোমাদের মতে আমার সন্তান মারা গেছে, আর আমার ঈমান বলতেছে আমার সন্তান পাখি হয়ে এখন জান্নাতে ঘুরে বেড়ায়। আর যেইটা এই যে সুস্থ হচ্ছে, এই ভবিষ্যতে এই মর্যাদা পাবে কেন? এরা কি মর্যাদা? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ বলতেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না। ফিলিস্তিন মুসলমান কি আল্লাহ রাস্তায় না? আল্লাহর ঘরের জন্য, মানে কার জন্যে? আল্লাহর জন্যে। তাহলে আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যারা নিহত হয়, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না। মৃত্যু বলা তাদেরকে পাপ। কেউ যদি বলে ফিলিস্তিন মুসলমান মারা যাচ্ছে, মারাটা বলা পাপ, কারণ আল্লাহ বলতেছেন বাল আহইয়া, আমি বলতেছি তারা জীবিত। যেরকম সুবহানাল্লাহ। আপনারা বলেন তো আমাদের কথা ঠিক না আল্লাহর কথা ঠিক? আপনি কোনটা বিশ্বাস করবেন? মারা যাচ্ছে না অমর হয়ে যাচ্ছে? অমর হয়ে যাচ্ছে।
তা আল্লাহ বলতেছেন আমার কাছে যদি কিছু পাবার চাও, আমরা আসলে আল্লাহর কাছে চাই কি চাই না? চাই তো কি চাই? জমিতে ফলন বেশি হোক নাকি? হ্যাঁ, আসলে এখানে আল্লাহ বলতেছেন আস্তাইনু, তোমরা যদি আমার কাছে কিছু পাবার চাও তাহলে সরাসরি চাইলে হবে না, একটা মাধ্যম লাগবে। তোর এখানে কি লাগবে? মাধ্যম। অনেকে বলে হুজুর আমি সরাসরি, আপনি সরাসরি নামাজ পড়তে পারবেন না, কাবাকে সামনে নিয়ে নামাজ পড়া লাগবে। তোর কোন কথা ঠিক কিনা? একে বলা হয় ওয়াসিলা, অবতাগু ইলাইহি ওয়াসিলা। এখানে ওসিলা হলো, মাধ্যম হলো বিশ্ববরি ওয়াসসালা, ধৈর্য আর নামাজ। অন্তর থেকে বলবেন তো পৃথিবীর ভিতরে কোন জায়গার মধ্যে গেলে মানুষের ধৈর্য কম? আল্লাহ বলতেছেন ধৈর্য আর নামাজ। আর আমরা মসজিদের মধ্যে গেলেই ছটফটাই। এই রমজান মাসে যে তারাবি গেল ভাইজান, তারাবি, আপনাকে সিংড়ার খবর আমি জানি না। আমার এলাকার তারাবি মানি তাড়াতাড়ি, তারাবি মানি তাড়াতাড়ি। আমাকে একজন মোবাইল করে বলল হুজুর আমার গ্রামে 2টা মসজিদ আছে, এক মসজিদে 20 রাকাত হয়, এক মসজিদে 8 রাকাত হয়, আমি কোনটার যাব? তা আমি কইলাম তোমার মন কোনটার দিকে টানতেছে? বলে নামাজের সংখ্যা কম 8 রাকাত হুজুর, কিন্তু সময় বেশি লাগে। 8 রাকাত পড়াতে লাগে 1.5 ঘন্টা। 8 রাকাত কয় ঘন্টা? আর 20 রাকাত আধা ঘন্টা। রাকাতের সংখ্যা বেশি কিন্তু সময় কম। তা আমি তো বেশি সময় দেওয়ার পারবো না, যেখানে সময় কম লাগে সেখানে দাও। এখন আপনারা বলেন তারাবির নামাজে আল্লাহ রাসূলকে সময় কম দিছে না বেশি দিছে? বেশি দিছে। আর আমাদের বাংলাদেশে লাফালাফি চলতেছে, ধৈর্য কম। বারবার খালি ঘড়ি দেখে। 8টার সময় নামাজ শুরু হবে, যদি ইমাম সাহেব কোনো কারণে 1 মিনিট পার হয়ে যায়, সমস্ত মুসল্লি গলা খাকারে হুজুর আপনার হাতে থেকে ঘড়ি নাই নাকি? সময় পার হয়ে যাচ্ছে। বাংলাদেশের বহু জায়গায় মানুষ সময়ের খেয়াল না করলেও মসজিদের মধ্যে গেলে সময় দেখে অস্থির হয়ে যায়। কিন্তু আল্লাহ বললেন বিশ্ববরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? অস্থিরের সঙ্গে অস্থির ছটফট করে, এর সঙ্গে শয়তান আছে। তোর এখন কি আছে? শয়তান জানে ভালো জায়গায় তো থাকা যাবে না, তো তাড়াতাড়ি বার করা লাগবে। আর ধৈর্য নিয়ে কেউ যদি নামাজ পড়ে, মসজিদের মধ্যে কেউ যদি দোয়া দরুদ থাকে, তাহলে ধৈর্য নিয়ে আল্লাহ বলে ওর সঙ্গে কে আছে? আরো জোরে বলেন। অস্থিরতা যার ভিতরে, তার সঙ্গে কে আছে? শয়তান। আর ধৈর্য নিয়ে যে থাকে তার সঙ্গে কে আছে? আমরা কেউ অস্থির না ধৈর্য? মুখে গলে হবে না তো। দেখেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে জুমার দিন একটা নামাজ, যে নামাজে মুসল্লি আমাদের বাংলাদেশ সবচাইতে বেশি হয়। 5 ওয়াক্ত নামাজে মুসল্লি বেশি না জুমার নামাজে মুসল্লি বেশি? আপনাকে কোনটা বেশি? যেই জুমার সম্পর্কে আল্লাহ বললেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। মুয়াজ্জিন যখন জুমার নামাজের আজান দেবে, এই আজান দেওয়ার সঙ্গে সঙ্গে, আজান দেওয়ার পরে না, আজান দেওয়ার সাথে সাথে ফাসাও, জোরে জোরে তোমাদেরকে আল্লাহর ঘরে আসতে হবে। আপনারা কি আজান দেওয়ার সাথে সাথে আসেন? খুতবা দেওয়ার সময় আসেন। যে ইমাম সাহেব 2 রাকাত নামাজের সালাম ফিরাইছে, সাথে সাথে ওরে বাবা ধরফড় করে সব বার হয়ে গেল। কার স্যান্ডেল কুটি লাগতে পারলো। বারবার সময় একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এই দোয়াটা পড়ার সময় নাই। মনে করো বোম মারছে, মনে হয় মসজিদের মধ্যে কেউ যেন একটা বোম মারছে, আর ওই বোম থেকে বাঁচার জন্য ধরফড় করে দৌড় মারতেছে। এগুলো নামাজ। এইগুলো নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা মুসল্লি নামক শয়তান। এরা নিজেরা তো নামাজ পড়বে না, যারা নামাজ আসে 20 রাকাত তারাবির মধ্যে ঢুইকা যে ব্যক্তি 8 রাকাত নামাজ পড়ে চলে যায়, ও মুসল্লি না হলো মুসল্লি নামক শয়তান। ধরে কোন কথা ঠিক কিনা?
কারণ ও নিজে নামাজ পড়বে না, ওর আশেপাশে যারা নামাজ পড়তেছে ওদেরকেও পড়বার দেবে না। একজন বার হওয়া মাত্রই কি আর একজনের মনের মধ্যে এই গেল গরমের দিন, আমিও চাই। এই কোরআনের মাহফিল এসে দেখবেন দুই একজন কিন্তু কিছুক্ষণ বসার পরে লাভ দিয়ে ওঠে, ওই কিন্তু ওঠে না, শয়তান আর ঘাড় ধরে তোলে, ওঠ শয়তান তুই আমার দল করিস, তুই কে জাকাত রে, হ্যাঁ তুই দল করিস আমার, তুই কোরআনের মাহফিলে বসে থাকিস, ওঠ। দেখবেন কেউ যদি ওঠে বুঝলেন ওই ওঠেনি, শয়তানক তুলিছে ঘাড় ধরে, এরকম ঘাড় ধরেছে টিপি, ওই লাভ দিয়ে উঠছে। এখন ওর দেখা দেখে আরো দুই একজন এরকম ওয়াজ শোনা কি ফরজ, এই ওয়াজ শোনা কি ফরজ, রাত জেগে ওয়াজ শুনতেছিস চল যাই। দেখবেন আস্তে আস্তে একটা যাওয়ার ঝোঁক করে হয়, ধরে কোন ঠিক কিনা, তাই বলে আপনাকে জন্য আমি বলতেছি না। তা আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, যদি আমার কাছে কিছু পাবার চাও, আসলে যদি আমরা আল্লাহর কাছে চাই দুনিয়াও চাওয়া যাবে, আখিরাতেও চাওয়া যাবে। কারণ আল্লাহ কোরআনে বললেন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। তা আমি সেই নামাজ নিয়ে আগে আপনাদের সামনে দেখেন ধৈর্য কাকে বলে। আল্লাহ রাসূল দুই ওয়াক্ত নামাজের সালাম ফিরাইয়া সাহাবীর দিকে মুখ ঘোরাতেন। কয় ওয়াক্ত? হ্যাঁ, 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত। এটা কোন ওয়াক্ত? যে ওয়াক্তের পরে কোনো সুন্নত নফল নাই। দেখবেন 5 ওয়াক্তর 2 ওয়াক্তের পরে সুন্নত নফল কিছুই নাই, একটা হলো আসর আর একটা হলো ফজর। আর 3 ওয়াক্তর পরে কিন্তু সুন্নত নফল আছে, আছে না নাই? মাগরিবের পরে আছে, এশার পরে আছে, জোহরের পরে আছে, কিন্তু আসরের পরে নাই, ফজরের পরে নেই। আসরের নামাজের পরে রাসূল সাহাবেদের সামনে কিছু বয়ান করতেন, বয়ান ফজিলত নিয়ে, সুবহানাল্লাহ বললে কত সওয়াব, আলহামদুলিল্লাহ বললে কত নেকি, এইরকম বিষয় নিয়ে আলোচনা করতেন আসরের নামাজের পর। আর ফজরের নামাজের পরে নবী কোনো বয়ান করতেন না, নবী আলোচনা করতেন এবং প্রত্যেকটা মুসল্লির চেহারা নিজের চোখে দেখতেন। জোরে কান সুবহানাল্লাহ। এখন মুখ ঘুরায় ঘুরায় সবার চেহারা দেখতেন। আল্লাহ রাসূল দেখলেন একজন সাহাবী সামনে বসে আছে, তার চোখ দুইটা রক্তে লাল, চোখ দুইটা রক্ত দেখি লাল হয়ে গেছে, লাল। রাসূল বললেন তোমার চোখ এরকম লাল হলো কেন? আমাদের সকলের চোখ সাদা, তোমার চোখ লাল, কারণ কি জিজ্ঞেস করা দরকার। আপনি ইমাম সাহেব খাসির গোস্ত দিয়ে গরু গোস্ত দিয়ে ভাত খান, আর মুসল্লি ভাতই কেনার চাউল কেনার টাকাই নাই। নেতা হবার গেলে মসজিদের ইমাম তিনি কিন্তু শুধু মসজিদের ইমাম না, তিনি একজন নেতা। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা কিন্তু এমপির পিছনে কোনোদিন কইনি একটি দায়িত্ব বেহাদাল এমপি কইছি, একটি দায়িত্ব বেহাদাল ইমাম। আমরা এই ইমামকে অনুসরণ করি, যে ইমাম হলো আল্লাহর ঘরের ইমাম। ধরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দেবেন। নবী বললেন তোমার চোখ দুইটা রক্তের মতন লাল। সাহাবী বলতেছে রাসূলুল্লাহ এশার নামাজ পড়ার পরে আমি যখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে আমি ঘুমের বিছনায় যখন দোয়া পড়লাম আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, এই আমুতু বলার সঙ্গে সঙ্গে আমার মনে হলো আজকের ঘুমটাই আমার জীবনের শেষ ঘুম হতে পারে। যদি ঘুমের মধ্যে মারা যায় তাহলে আমি জীবনে হয়তো আর তওবা করার সুযোগ পাবো না, আমার জীবনের গুনাহ মাফ নেওয়ার সুযোগ পাবো না। এই জন্য আমি না ঘুমাইয়া আমি কোরআন তেলাওয়াত করলাম, আমি না ঘুমাইয়া নামাজ পড়লাম, আমি জিকির করলাম, তওবা করলাম, কান্নাকাটি করলাম। এগুলো করতে করতে ফজরের সময় হয়ে গেছে। আমি আবার ফজরের নামাজ পড়ে আপনি আমার দিকে তাকাইছেন। আমার মনে হয় সারা রাত ঘুম জাগার কারণে আর কান্নাকাটি করার কারণে আমার চোখ দুইটা রক্তে লাল হয়ে গেছে। আপনারা দুই একজন না বুঝে সুবহানাল্লাহ খোলেন, কিন্তু এই সাহাবীর এই কথা শুনে রাসূল বললেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো এটা নাউজুবিল্লাহ কথা? এটা কি নাউজুবিল্লাহ বলা যায়? এটা কি আমি বলেছি না রাসূল বলেছে? আচ্ছা, রাসূল যে কথা বলে এটা কি রাসূল বলে না আল্লাহ বলে? হ্যাঁ, এটা কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী কোনো কথা নফসের তাড়নায় বলে না, নবী যা কিছু বলে কে বলায়? তাহলে আল্লাহ রাসূল যে বললেন নাউজুবিল্লাহ, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা করেছেন সেটা করা হলো আমাদের জন্য,
ইবাদত। নবী যেটা করে নাই সেটা করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? নবী করে না, আমি করতেছি, এর নাম সুন্নত না বেদাত? জোরে কোন সুন্নত না বেদাত? আজকে বাংলাদেশের মুসলমান সুন্নতের চাইতে বেদাত বেশি। আল্লাহ রাসূল করছেন, এটা একটু খেয়াল করেন। সাহাবীরা বললেন, হুজুর, যে লোকটা সারা রাত ধরে কান্নাকাটি করছে, নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, এইটা শোনার পরে সুবহানাল্লাহ না বলে নাউযুবিল্লাহ, আল্লাহ রাসূল বললেন, এই ইসলামী কোথায় পেল? এই যে ইসলাম, আমি রাসূল এশার নামাজ পড়ে ঘোষণা করেছি তোমরা ঘুমাইয়া যাও। রাসূল বলেছেন এশার নামাজ পড়ে তোমরা ঘুমিয়ে যাও, কোনো গাল গল্প করো না, কারণ তাহাজ্জুদের মহব্বত আর ফজরের জামাত তোমাদেরকে আদায় করা লাগবে। আরে ভাই, হোহা করেন না কেন? ও আজকে প্রতিদিন হবে? আজ গান হয় রাত জায়গা শুনতেছেন, কাল তো আর রাত জায়গা লাগবে না। এটা কি আমার কথা? রাসূল বলেছেন এশার নামাজ পড়ার পরে তোমরা ঘুমাইয়া যাও। এটা কে বলছেন? আল্লাহ না, রাসূল বল। আচ্ছা, আল্লাহ বলেছেন রাসূলের মুখ দিয়ে। কি জন্য ঘুমাবা? এই ঘুমানোর মধ্যে কারণ আছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর, মাগরিব, এশা তাড়াতাড়ি না, আর 2 ওয়াক্ত লম্বা, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2 ওয়াক্ত লম্বা কেন? আল্লাহ রাসূল বললেন, ফজর থেকে জোহর লম্বা হওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, খেতে খামারে কাজ কাম করবে, এগুলা করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, ক্ষয়। এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণে ওই সময় সে ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরো করে দিবে। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, ইসলামে ঘুমানোর কথা আছে না নাই? তাহাজ্জুদের একটা মহব্বত। তাহাজ্জুদ কিন্তু নামাজ না, তাহাজ্জুদ হচ্ছে মহব্বত। যার অন্তরে যত বেশি আল্লাহর মহব্বত, তার মাধ্যমেই তাহাজ্জুদ। জোরে কোন কথা ঠিক কি? যে 5 ওয়াক্তই পড়ে না, ওই আবার তাহাজ্জুদ। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, আপনার বলেন তো, তারা জীবনে কোনোদিন 5 ওয়াক্ত বাদ দেয়? এই কথা কন না কেন? 5 ওয়াক্ত যারা আদায় করে, তারা এক সময় আল্লাহর মহব্বতে তাহাজ্জুদ ধরে। কার মহব্বতে? তাহাজ্জুদ কিন্তু ইবাদত না, মহব্বত। হ্যাঁ, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মহব্বত আর ইবাদত এই দুইটার মধ্যে তফাৎ কি? ইবাদত হচ্ছে, ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায়। নামাজের বিনিময়ে, রোজার বিনিময়ে, জিকিরের বিনিময়ে মানুষ কি চায়? জান্নাত চায়। আর মহব্বতের বিনিময়ে মানুষ জান্নাত চায় না, জান্নাতের মালিক আল্লাহ চায়। এখন আপনারা বলেন তো, আমরা জান্নাত চাই না আল্লাহ চাই? কিসের আল্লাহ রে? জান্নাত পালিও যথেষ্ট। না না, এটা তো মুখে মুখে বলতেছেন, অন্তর দিয়ে কি বলেন? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। দোয়া করেননি? দোয়া করেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। আল্লাহ, তোমার জান্নাত আমরা চাই, আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ। কোনোদিন কি বলছে না, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, যা দাও দাও, তোমাকে আমি চাই? এই কথা কোনদিন কইছেন? তো এই জন্যে মহব্বত এটা হলো আলাদা সাবজেক্ট। ফজরের জামাত তোমাদেরকে আদায় করা লাগবে। ফজরের জামাতের এত বড় গুরুত্ব, নামাজ শেষ করে যেই মাত্র নবী তাকাইছে, এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে আল্লাহর নবীকে সালাম দেয়। আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদের উদ্দেশ্যে কিছু বলবো, আর তুমি আমাকে দাঁড়িয়ে সালাম দিলা। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। ধরে বলেন, নাম কি? রাসূল বলল, ওসমান সালাম দেওয়ার কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, একদিন দেখেছি আমি কিছুই বলি নাই, আমি দ্বিতীয় দেখেছি কিছুই বলি নাই, আজকে তৃতীয় দিন দেখতেছি আপনি যেই মাত্র সালাম ফেরান, সঙ্গে সঙ্গে আপনার একজন সাহাবী খুব জোরে সোরে বাড়ির দিকে দৌড় দেয়। একদিন দেখেছি আপনি যেই সালাম ফিরেছেন, সালাম ফিরানোর সাথে সাথে দৌড়। দ্বিতীয় দিন দেখেছি একই অবস্থা, আজকেও দেখলাম। এটা আমার কাছে খুব খারাপ লাগলো। নবী কত সুন্দর আলোচনা করে, আর নবীর এই গুরুত্বপূর্ণ আলোচনা না শুনে সালাম ফিরাই বাড়ির দিকে দৌড় দেয়। আল্লাহ রাসূল বললেন, ওসমান, ওই সাহাবীর নাম কি তালহা? ওসমান চুম করছে, কে রে? বলছে, এই সাহাবীর নাম কি তালহা? আল্লাহ রাসূল বলতেছেন, ওসমান গুলো চুম করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলার আগেই আপনি জানলেন। কেমনে বললেন? রাসূল বলেন, আল্লাহ পাক আমাকে জানাইছে। ধরে খান সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ আমাকে যা জানাইছে, আমি যদি তোমাদেরকে এখন তা জানাই,
বরং তোমাদেরকে আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে তদন্তের মাধ্যমে জানাবার চাই। ধরে এখন সুবহানাল্লাহ। সাহাবীদের নিয়ে রাসূল তালহার দরজাত গেলেন, সমস্ত সাহাবীদের নিয়ে রাসূল তালহার দরজাত গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়ির উপরে আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দাও। ধরে এখন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সালাম দেওয়ার পরে বললেন তালহা, সঙ্গে সঙ্গে তালহা বলেন লব্বাইক রাসূলুল্লাহ। তালহা কিন্তু ডাকের উত্তর দিয়েছে, নবী একটু দেরি করলেন কিন্তু দরজা খোলেন না। নবী আবার ডাক দিলেন তালহা, সঙ্গে সঙ্গে তালহা বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আবার একটু দেরি করলেন কিন্তু তালহা দরজা খোলে না। নবী আবার বললেন তালহা, সঙ্গে সঙ্গে তালহা বলেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী তালহা বলার সঙ্গে সঙ্গে তালহা লব্বাইক কয়, কিন্তু ঘরের দরজা খোলে না, বাড়ির দরজা খোলে না। তিনবার নবী তালহাকে ডাক দিলেন, এখন পর্যন্ত দরজা না খোলার কারণে সমস্ত সাহাবী ধৈর্য ধারণ করে পারে, কিন্তু একজন সাহাবী আর ধৈর্য ধরতে পারে না। তার নাম হলো হযরত ওমর। তার নাম কি? আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়। আচ্ছা, ওমর ফারুক কি মিথ্যা কথা কইছে? তাহলে আপনারা সুবহানাল্লাহ বলেন না? কোন সময় কোনটা বলা লাগবে সেটা জানেন আপনারা? যার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয় সেই নবী তালহার বাড়ির দরজায় তিনবার তালহা বলে ডাকলো। তালহা লব্বাইক 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 বললো, কিন্তু দরজা খুললো না। আমার মনে হয় তালহা বেদব হয়ে গেছে, যে ওমরের কথার সাথে আল্লাহর কথা মিলে গিয়া কোরআনে 23টা আয়াত আল্লাহ নাজিল করেছে। তোর এখন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর, নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরের মধ্যে দান করেছে, কিন্তু নবুয়তের দরজা বন্ধ বলে ওমর নবী হওয়ার পারল না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন হাসরের ময়দানে আমার এই কথাকে গুরুত্ব দিয়ে আল্লাহ ওমরকে নবীদের কাতারে দাঁড় করায় দিবে। কিন্তু হযরত ওমর নবীদের কাতার পছন্দ করবে না। ওমর ফারুক বললেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত কান্নাকাটি করছে, আর সেই নবীর উম্মতের কাতার বাদ দিয়ে আমি ওমর নবীদের কাতারে দাঁড়াবো না। সুবহানাল্লাহ বলেন না? কারণ কি বোঝা গেল? নবীদের কাতারের চাইতে বিশ্বনবীর উম্মতের কাতারের দাম কম না। ঈসা আলাইহিস সালাম শুধু তো আসমানে খালি সাইজে বসে আছে আমাকে নবীর উম্মত হওয়ার জন্য। সুবহানাল্লাহ, কোনো কথা কন না কেন? এখনো হয়নি। যেদিন আল্লাহ পাঠাবেন, গোটা বিশ্ব যখন ইহুদি খ্রিস্টান আর এই মালওয়ানের বাচ্চারা দখল করতে চাবে, মুসলমানদেরকে যখন অকাতরে হত্যা করবে, ওই সময় আল্লাহ তাআলা আর সহ্য করতে না পেরে ঈসাকে সেনাপতি বানায় গোটা পৃথিবী আল্লাহ মুসলমানের পায়ের তলে দান করে দিবে। ধরে কেন সুবহানাল্লাহ। কি মনে করতেছেন? ঈসা আলাইহিস সালাম কি আমাদের নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? বলবে আল্লাহ নবী হয়ে যত খুশি হয় নাই পেরে এর চাইতে কোটি কোটি গুণ খুশি। এই জন্য সবাই একটা আমার সঙ্গে বলেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। এর একটা ধ্যানের উপর বলে দিলেন, তার তরে শুকুর। এক কেজি গোস্তের দাম এখন 1000 পাগলা। এটা যে সময় 1000 বার কথা, সেই সময় 1000 টাকার উপর মানুষ হিসাবই জানত না। আপনারা কি খবর চান? আজ থেকে 50 বছর আগে মানুষ কোটি টাকা বলছে। আমি ছোটবেলায় দেখছি আমার দাদি আমাকে বলতো আমার কাছে 3 কোটি টাকা আছে। 3 কোটি মানে 20-র উপর হিসাব জানে না। 300 টাকা না, 3 কোটি। হ্যাঁ, 3 কোটি 60 টাকা। মানে আমার দাদি জীবনে 100 টাকা দেখেনি। 20 1 টাকা 1 টাকা করে 1 কোটি, 2 টাকা আবার 1 টাকা 1 কোটি, 3 কোটি টাকা। ও রে বাবা, সাথে পারে গে 3 কোটি। আর এখন 3 কোটি থাকলেও মানুষ কিছু মনে করে না। ধরে কথা ঠিক না? যখন 3 কোটি টাকার গুরুত্ব ছিল সেই সময় মানুষ বলছে 1000 বার। আর বর্তমানে 1000-এর কোনো খাওয়াই নাই। ধরে কোন কথা ঠিক? খাওয়া আছে। এই জন্য বলতে হবে তার তরে শুকুর কোটি কোটি বার।
বিশ্বনবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করলেন। একটু মনোযোগ দেবেন। ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ নিশ্চয় তালহা বেয়াদব হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, ওমর মনের ইচ্ছায় কোনো কথা বলা যাবে না। তালহা বেয়াদব না আদব এটা তদন্ত করার পরে আমাদের বলতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন ওমর মনের তাগিদে মনের ইচ্ছায় কোনো কথা বলা যাবে না। আদব না বেয়াদব এটা তদন্ত করার পরে বলা লাগবে। আপনি বলেন তো ওমর ফারুক আর কোনো কথা বলবে নাকি? কারণ প্রত্যেকটা সাহাবী নবীকে এমন ভাবে গ্রহণ করেছে। আল্লাহ যেমন বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আল্লাহকে পাওয়ার চায় আপনি নবীকে পুরোপুরি ইত্তেবা না করা পর্যন্ত আল্লাহ পাওয়া যাবে? পাওয়া যাবে? তাহলে আমরা নবীকে ঠিক মতো অনুসরণই করি না, নবীর সুন্নত মানি না, আর আল্লাহ আল্লাহ করি। এত সোজা। ওই তেল তেলা চেহারা নিয়ে যতই আল্লাহ আল্লাহ করেন আল্লাহ কবুল করবে না, কারণ নবীর সুন্নত আর চেহারার মধ্যেই নেই। একজন আমাকে বলবে, হুজুর আপনি কি কবার চান? আমার নাই দাড়ি নাই, আমার নাই টুপি নাই, তারপরে মানুষ খারাপ। হুজুর টুপি দাড়ি এগুলো মানুষকে দেখানোর জন্য হুজুর, আমার ভিতরে ইমান ভালো। আমি বললাম, ভাই তোমাকে একটা দৃষ্টান্ত দেই, দেখো তো তুমি মানো। বলে কি দৃষ্টান্ত? বোতলের মধ্যে আছে মধু। বোতলের মধ্যে কি? কিন্তু বাহিরে একটা সাদা কাগজ লেবেল দিয়া তার উপরে লাল কালি দিয়ে লেখছে বিষ। এখন তুমি যে মধু আছে কিন্তু বাহিরে সাইনবোর্ড আছে বিষ, তুমি কি ভিতরে মধু মনে করে খাবা? না হুজুর, বিষ দেখলে কি আর মধু কেউ খায়? আমি বললাম, তোর চেহারা হলো বিষের মতন, আর তোর মধ্যে মধু আছে, এটা যতই কর। কারণ মানুষ লেভেল দেখাইছি না, লেভেল বাহিরে যদি তোর বিষের মতন হয় তোর কে টেস্ট করবি রে?